আসতেছি তো। আসতেছি কি এখন? আয় তাড়াতাড়ি পাটা কামার মুক্তি দে। এই যে আবার ঘুমাতেছে। এই উঠ, উঠ। 24টা ঘন্টা ঘুম দিন নাই রাত না, সারাটা এখন ঘুমাস। এই তুই নেশা টেশা করিস নাকি? সারাটা এখন ঘুমাস। যাও তো। মুক্তি দে। সারাটা এখন ঘুমায়। আয়। বাবা এখন যে পড়তে বসো। এখন তো অনেক বড় বড় গলার আওয়াজ শুনতেছি তোমার। পড়ার সময় তো তোর কোনো আওয়াজ পাই না। পড়ার সময় তো গলায় বাঁশ ঢুকলে তোর কোনো আওয়াজ বের হয় না। তখন কই যায় পড়াশোনা? এখন যা পড়তে বস, যা। সারাটা দিন বাসায় বসে কি করস? মুরগির বাচ্চার মতো সারাটা দিন বসে থাকোস বাসায়, তোর কোনো কাম কাজ নেই? যা একটু বাইরে যা, ঘুরে। সারাটা দিন তুই বাইরে বাইরে কি করস? তোর ঘর বাড়ি নাই? তুই কি এতিম? সারাটা দিন যখনই দেখি তোর বাড়িতে পাই না, সারাটা দিন বাইরে থাকোস। এখন রাত কয়টা বাজে? এত রাত করে তো বাসায় ফিরে? মাত্র 10টা বাজে। 10টার বাজে কোনো ভালো করে সন্তান বাসায় আসে এত রাত করে? তুই কি লাগাইছস তুই জীবনে আমার? তুই একটা কাজ কর, তুই আমার এই যে চালাইতেছস, তুই আমার মাইরা ফেল। আমার আর ভালো লাগে না। হ্যাঁ বেবি বলো। আরে তুমি বুঝছো একদম টাইম মতো ফোন দিছো। এখনই তোমাকে আমি মনে করতেছিলাম বুঝছো। সারাটা দিন কি মোবাইলে কার সাথে কথা বলছ তুই? মোবাইল দেখ, একেবারে মোবাইল অন্ধ ফোন এখন। মোবাইল দেখ, একেবারে জুতা দিয়ে পিটানো উচিত। পড়ালেখা কিন্তু ছেড়ে দিছস বাবা। ক্লাসে যাস না, পড়াশোনা আমি করতে দেখি না তোরে। তোর সমস্যাটা কি? আর তোর চুল দাড়ির অবস্থা এই কেন? তুই কি মানুষ না জঙ্গলের বাচ্চা তুই? সারাটা এখন আর কত ভুগাবি আমার তুই? এই এখন চুল দাড়ি কেটে আয় যা। আর কালকে যাবো, আমি সময় পাচ্ছি তুই না। এখন যাবি রে? সাবানা রাজাকে নতুন ছবি আইতেছে। কতদিন পরে একটা ছবিটা দেব। আম্মু দেখো না, আব্বু মাত্র আমাকে 100 টাকা দিচ্ছে আজকে সারাদিন চলার জন্য। 100 টাকা কি হবে তুমি তো বুঝো। আহা, তোর বাপেও কিছু বুঝে না। নে, এটা আমি কষ্টে টাকাটা জমাইছি, নে তোরে দিলাম। থ্যাংক ইউ আম্মু। আর শোন, শোন সাবধানে যাইস, রাস্তাঘাট আর তুমি চিন্তা করো না। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু, আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ আসিস। আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আহারে আমার এই ফেরেস্তার মতো পোলাটারে এমন করে মারলো। আহা কি চেহারাটা কি করলো, এমন কুত্তার মতো করে পিটাইছে আমার পোলাটারে। মামা কোনো দোষ ছিল না, আমার ক্ষমা মারছে। জানি বাবা, বাংলাদেশে সবচেয়ে দরজা হয়ে গেছে। থাক বাবা, তুই মন খারাপ করিস না। ব্যথা করতেছে বাবা তোর? একটু গরম পানি এনে দে, একটু গরম পানি দিয়ে মুছে হেরে। এই দেখো তোমার পোলারে মায়েরা কি করছে। কি করছে দেই জেন তো রাখছে কে তোর তো মাইরা শ্মশান এলিয়া পুরা দেওয়া উচিত আছিল। কি কও এগুলো তুমি? তুমি চুপ থাকো, তোমার লেগে এমন হইছে। তুমি কি বুঝো এগুলা? তুমি যাও, পোলাটারে কইছে মারছো। গলার আওয়াজ নামায় কথা কও। আর ওরে আমি বুঝাইতাছি আবার তো।
আমি এখন মায়ের কাছ থেকে অনেক দূরে আছি, তারপর মায়ের খাবার খাওয়া মিস করতেছি। আই লাভ ইউ। আম্মু যখন আমাকে একটু ভালো লাগে তখন আমার অনেক ভালো লাগে। আম্মু আমি তোমার অনেক ভালোবাসি। কখনো বাজারে গেলে আমার ফিরে আসার পর আম্মু বলে যে তোকে একটা করতাম, কিন্তু সে বলে না। কিন্তু এমনভাবে আসার পর এমনভাবে বলে যে না, আমি সম্ভবত ভুলে গেছিলাম। আম্মু তোমাকে আমি খুব ভালোবাসি। একটা মেয়ের মধ্যে যেটা থাকতে হয় সেটা হচ্ছে ধৈর্যশীলতা। তো আমার মার মধ্যে আমি সবসময় দেখেছি সে অনেক ধৈর্যশীল। তো মার এই ধৈর্যশীলতা আমার খুবই ভালো লাগে। মা তোমাকে অনেক ভালোবাসি। আম্মু অনেক রাগ করে, আম্মুর রাগ এক্সপ্রেশন আমার অনেক ভালো লাগে। তার আম্মু আমাকে অনেক বকা দেয়, অনেক মারে, তারপরে আম্মুকে আমি অনেক ভালোবাসি। আম্মু আই লাভ ইউ। আমার মা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, আমার মা সরল। আমি আমার মাকে খুব ভালোবাসি। আমার আম্মু আমাকে যে শাসন করছে, অনেক দুষ্ট ছিলাম, আজকে ডাক্তার হয়ে গেছি। এখনো আম্মুকে আমি ভয় পাই, আম্মুকে অনেক শয়তানি করি, কিন্তু মার ভালোবাসা ওই জায়গাতে কখনো কোনো পার্থক্য খুঁজে পাই নাই। এখনো আম্মুকে এমনি তখন ভালোবাসি, হয়তো বা আগে বলতে পারিনি, কখনো সরাসরি বলতে লজ্জাও লাগতো, সত্যি কথা বলতে যেটা। কিন্তু আজকে বলতেছি, তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আমার মা অনেক কেয়ারিং এর জন্য আমার মাকে অনেক, এই জিনিসটা আমার মার অনেক ভালো লাগে। আর আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। আমি আমার মায়ের সাথে সব কিছু শেয়ার করি। আমার মা অনেক হেল্পফুল, সে আমাকে প্রচুর হেল্প করে সকল কাজে। সো এই সব কিছুর জন্য মা তোমাকে ধন্যবাদ। আই লাভ ইউ মম। মা তোমাকে অনেক ভালোবাসি। সবাই যখন আমাকে কাঁদে বলে তখন তুমি আমাকে শুনে বলো। আমি যখন বাসায় যাই তখন মা পাগল হয়ে যায় যে কি খাওয়াবে, এরকম যে শরীর শুকায় গেছে, যে ঢাকায় থাকে খাইতে পারে না কিছু, কিন্তু পাগল হয়ে যায় কি খাওয়াবে, যে এত টাইম যে আমার অল টাইম খাওয়ার উপরে বসে রাখে, কিন্তু আসলে তখন আসলে বেশি খাওয়া যায় না, খালি এটাই অন্যরকম। আম্মু তুমি জোস। যদিও কথাটা প্রতিদিনই মনে অনেকবার বলা হয়, কিন্তু আজ প্রথমবারের মতো মুখে বলছি তোমাকে অনেক ভালোবাসি। আমার মাকে যখন আমি মা বলে ডাকি, বলার সাথে সাথে মা যেন কীভাবে বুঝে যায় আমি যার কাছে কী চাইছি। কিন্তু এই মাকেই মাঝে মাঝে অনেক অনেক কষ্ট করে কথা বলে ফেলি। পরে ভাবি ভুল করে ফেললাম না তো, কিন্তু মাকে বলি সরি বলো, কিন্তু মা তো ক্ষমা ঠিকই করে দেবে। মা তুমি great। আমি তোমাকে অনেক ভালোবাসি। মা তোমার জন্যই বলছি, তোমার জন্য রইল জাতীয় সঙ্গীতের প্রথম গান। আমার মা, আমি তোমায় ভালোবাসি। হ্যাপি মাদার্স ডে। সকল মাই অনেক স্পেশাল। এই মা দিবসে প্রত্যেক মাকে প্রত্যেক সন্তানের পক্ষ থেকে এবং স্ত্রীর আলাপের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মা তোমাকে আমরা অনেক ভালোবাসি। আমার মানে সুমাতে করা আছে।